বরগুনার পাথরঘাটায় একটি সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতে বিভিন্ন স্থানে রাস্তার এক পাশ ভেঙে পড়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ইউএনও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রকল্পের নাম সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ, অথচ কার্পেটিং কাজ শেষ হওয়ার কয়েক মাস যেতে না যেতেই বিভিন্ন স্থানে সড়কের এক পাশ ভেঙে পড়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পর্যটন কেন্দ্র হরিণঘাটা পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয় 2023 সালে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে রাস্তার এমন দশা। খোয়া হালাইয়া আসতে পেজডেলি চল্লি গেছে, আর রোলার মোলার কিছু চালায় নাই, বালি বুলি কিছু নাই। এটা একটা রাবার রোলার লাগবে, একটা বাইবেটার রোলার লাগবে, এরা কিছুই দেয় নাই, যার জন্য রাস্তাটা ভাঙে যাইতেছে। আমার মনে হয় যে চলমান যে বর্ষার সিজন, এই বর্ষার সিজনের মধ্যেই রাস্তাটা চলার অনুপযোগী হবে। এগুলো ওরা অনিয়ম করিয়া কাজে অনিয়ম করিয়া কিরা নষ্ট করে বলেছে রাস্তা। এলজিইডি থেকে জানা যায়, কাজটি পায় মেসার্স আবুল কালাম আজাদ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে সাবকন্ট্রাক্টে কাজটি শুরু করে দুই ঠিকাদার আনোয়ার হোসেন শাহিন ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য দুজনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এই দোকান ঠিকাদার শাহিন ভাই, উনি কোথায় আছেন? তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। তার দাবি, ঘূর্ণিঝড় রিমালের সময় ভারী বৃষ্টির কারণেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে এবং ঠিকাদার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দিতে বাধ্য বলেও উল্লেখ করেন তিনি। পুরাতন কার্পেটিং রাস্তা ছিল, আমরা ওখানে 3 ইঞ্চি WM দিয়েছিলাম। পাবলিক হয়তো 3 ইঞ্চির নিচে আপনার আগে WM ছিল, তার নিচে এস ছিল, সেটা হয়তো দেখাইতে পারে। আর ভাঙছে মূলত রাস্তার পাশে শোল্ডার না থাকার কারণে। আমাদের রাস্তার পাশে শোল্ডার ধরা হচ্ছে 3 ফিট মাটির, কিন্তু ঠিকাদার এখনো 3 ফিট মাটি দেয়নি। এই কারণে আপনার যে ঝড় হয়েছিল রেমালের কারণে ওখান থেকে অবদার পানিটা নেমে আপনার শোল্ডার নিয়ে রাস্তাটা ভেঙে পড়ছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে বলেছি যে এটা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, এবং একই সাথে আমরা আরেকটা কমিটি গঠন করব, যে কমিটির মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 4.5 কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ 6 কোটি 72 লাখ টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।